আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্নধর্মী এবং মজাদার আলুর ভর্তার একটি রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে এতটা মজার, বাসায় একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। আলু ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে আলু। আমি এখানে 250 গ্রামের মতো আলু নিয়েছি। আজকের এই ভর্তাটা আমি নতুন আলু দিয়ে করছি, তবে আপনারা চাইলে যে কোনো আলু দিয়ে এটা করে নিতে পারেন। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি একটি কাঁটা চামচ দিয়ে। আলুগুলোকে কিন্তু একদম মসৃণ করে ম্যাশ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা হালকা বাইট পিস থাকলেও কোনো সমস্যা হবে না, বরঞ্চ এতে খেতে ভালো লাগবে। আলুগুলোকে আমি ছোট ছোট আস্ত দানা রেখেই ম্যাশ করে নিচ্ছি, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। ভর্তা তৈরির জন্য আমাদের আরও কিছু উপকরণ লাগবে, আর তা হচ্ছে কাঁচা মরিচ কুচি, শুকনা মরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ভর্তাটাতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 চা চামচ পরিমাণ আদার কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। চলে এসেছি রান্নাতে। একটি প্যানে আমি অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম হলে এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 চা চামচ পরিমাণ আদা কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিতে হবে শুকনা মরিচ কুচি। এখন রসুন কুচি, আদা কুচি এবং শুকনা মরিচ কুচিকে তেলের মধ্যে 30-40 সেকেন্ড একটু ভেজে নিব, যাতে রসুন, আদা এবং শুকনা মরিচের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ড পর এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশি বাদামি করে ভেজে নেওয়া যাবে না, কারণ এটাকে কিন্তু ভর্তার সাথে আবারও ভাজা হবে, তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজেও হালকা হালকা বাদামি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে এই ম্যাশ করা আলুটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি লবণ। এখন সব কিছুর সাথে ম্যাশ করা আলুটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়ামের থেকেও একটু কমে রাখবেন, নইলে আলুটা কিন্তু সহজে পোড়া লেগে যাবে। আর এই ভর্তাটা আপনারা ননস্টিকের কোনো প্যান বা তেল তেলে কোনো কড়াইয়ে করার চেষ্টা করবেন, এতে করে আলুটা প্যানের তলায় লেগে আসবে না। চুলার জালটাকে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে এই ভর্তাটাকে আমি ভেজে নিব 5-7 মিনিটের জন্য। ভর্তাটা যত ভালো করে ভাজা হবে, ভর্তার টেস্টটা তত ভালো আসবে। প্রায় 5-7 মিনিট ধরে আমি ভর্তাটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ভর্তাতে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে ফ্রেশ আসে, তাই আমি এটা সবার শেষে ব্যবহার করেছি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার পরেও ভর্তাটাকে আরও 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একসময় দেখবেন ভর্তাটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আমার এই ভর্তাটা খাবার জন্য একদম রেডি। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বাসায় একবার হলেও আমি যেভাবে দেখিয়েছি এইভাবে ভর্তাটা ট্রাই করে দেখবেন। আশা করছি গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না।